এখন যদি কোনো ব্যক্তি বলে আমি শুধু ভিতরের গুলাই মানি, বাহিরের গুলা মানব না, তাহলে বলতে বুঝতে হবে ওই ব্যক্তি ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? কেননা নামাজের মধ্যে 13টা ফরজ আছে। বলেন তো কয়টা ফরজ আছে? বাহিরে হলো 7টা। বাহিরে কয়টা? আর ভিতরে হলো 6টা। এই মোট হলো কয়টা? তাহলে এখান থেকে একটা ফরজ কোনো ব্যক্তি যদি ছাইরা দেয়, হোক সেটা বাহিরের, হোক সেটা ভিতরের, হোক সেটা অঙ্গ প্রত্যঙ্গের, হোক সেটা কাপড়ের বিষয়, হোক সেটা না জায়গার বিষয়, হোক সেটা কেবলা, হোক সেটা কেবলা মুক্তির বিষয়, প্রত্যেকটা বিষয় মানার দরকার আছে না? একটা বাদ দেওয়া যাবে? বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি বলে যে আমি এটা করবো না এটা করবো, তোর নামাজই আল্লাহ কবুল করবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজীদের মধ্যে থেকে এমন কিছু নামাজি আছে, ওই ব্যক্তি যখন নামাজের সালাম ফেরায় তখন তারা নামাজ নূর আকারে উপরের দিকে চলে যায়। উপরের দিকে যখন চলে যায়, আসমানের দরজা ওই নামাজের নামাজ উপরের দিকে দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তির নামাজ কি করে, যখন উপরের দিকে যায়, উপরের দিকে গেলে কি করে, ওই ব্যক্তির নামাজ তখন পুরাতন কাপড়ের মতো গুটাইয়া পেঁচাইয়া ওই নামাজির মুখে মুখে নিক্ষেপ করে। বলেন এমন নামাজ আমরা করব না। যেই নামাজে আল্লাহ খুশি হবে এইরকম নামাজ আমরা পড়ার চেষ্টা করব। কথা বলেন ঠিক কি? এই যে মুমিনের গুণ বর্ণনা করতে যাইয়া আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিন সফল কাম হয়ে গেছে যে নাকি তার নামাজে বিনয়ী হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নামাজে বিনয়ী কেমনে হয়? নামাজে বিনয়ী হয় যে যখন ওই ব্যক্তি নামাজে দাঁড়ায়, নামাজের পুরা হক আদায় করে, নামাজের আহকাম এবং হুকুম সমূহগুলো সে পুরোপুরি ভাবে আদায় করে, যখন নামাজের জায়নামাজে ওই ব্যক্তি যখন দাঁড়ায়, সে মনে মনে সিদ্ধান্ত নেয় আমি নামাজ পড়তেছি আল্লাহর জন্য। নামাজ পড়তেছে কার জন্য? জোরে বলেন, নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমার নামাজ দেখতেছে, আল্লাহ যেন আমার নামাজ কবুল করে। আমার ডাইনে কি জান্নাত রয়েছে, বামে জাহান্নাম রয়েছে, আমি পুলসিরাতের উপরে দাঁড়িয়েছি আর আল্লাহ আমার সামনে ধাইয়া দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। এমন মনোভাব নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, তার নামাজের মধ্যে সমস্যা হবে। আর আমাদের নামাজের যে অবস্থা রে বাবা রে বাবা, কথা বলে, আমাদের যে নামাজের অবস্থা, আল্লাহ আল্লাহ, এই নামাজ দিয়া ভাই আল্লাহ জানে কি অবস্থাটাই করে। তবে এরপরেও বলবো যে না, পড়ার চাইতে কিছু এইভাবে পড়াও ভালো। বুঝেন নাই কথা? এইভাবে পড়াও ভালো। তবে অনেক মুসলমান আছে যারা নিজেকে বড় বলে বলে আমিও মুসলমান, অথচ সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, নামাজের কাতারে সে দাঁড়ায় না। কথা বলেন ঠিক কিনা? নামাজ নিয়ে উপহাস করে, নামাজ নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করে, নামাজ নিয়ে খেলা করে। আল্লাহ বলে তোর খেলা তুই খেলতে থাক, হাসরের মাঠে আমি আল্লাহ আদালতে যখন তুই দাঁড়াবি, তোর ওই দিন মজা আমি আল্লাহ দেখাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এক নাম্বার হলো যে ব্যক্তি নামাজের মধ্যে বিনয়ী হয়েছে, যে ব্যক্তি নামাজের যত্ন করেছে, খুশুর সাথে যে ব্যক্তি নামাজ আদায় করবে, অর্থাৎ আল্লাহর ভয় নিয়ে যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ বলেন ওই মুমিন সফলতা অর্জন করে ফেলেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যারা মুমিন, যারা নিজেকে মুমিন বলে পরিচয় দিবে, তারা মুখ দিয়ে মিথ্যা কথা বলবে না, মানুষের গীবত করবে না, মানুষকে কষ্ট দিবে না, জবান দ্বারা কষ্ট দিবে না, হাত দ্বারা কষ্ট দিবে না, কথা দ্বারা কষ্ট দিবে না, আচরণ দ্বারা কষ্ট দিবে না, মিথ্যা কথা বলবে না, মানুষকে কি করবে না, মুখ দিয়ে কোনো ভাষা প্রয়োগ করে ওই ব্যক্তি কষ্ট দিবে না। অর্থাৎ আল্লাহ বলেন অশালীন ক্রিয়াকলাপ থেকে ওই ব্যক্তি বিরত থাকবে। সুবহানাল্লাহ বলেন। মুমিন হইতে গেলে অশালীন, অশোভনীয়, যেই কাজ মানুষে পছন্দ করে না, যেই কাজ মানুষে ভালো চোখে দেখে না, এই সমস্ত কাজগুলাকে পরিত্যাগ করার দরকার আছে না? যুবকদেরকে বলবো, ও যুবক ভাই,
ওই সমস্ত কাজ তোমরা কইরো না যেই কাজের মধ্যে আল্লাহ নারাজ থাকে, সমাজ তোমার প্রতি নারাজ থাকে, সমাজের মানুষ তোমাকে হ্যাঁ প্রতিপন্ন করে, সমাজের মানুষগুলা তোমাকে বেয়াদব বলে, তেমন কোনো আচরণ কইরো না। মুরব্বীদের কাছে যখন যাইবা মাথাটা নিচা করে রাখবা, মা বাবার কাছে যখন যাইবা মাথাটা নিচা করে রাখবা। মুরব্বীরা যখন কথা বলে তাদের কথার উপরে কথা বলা যাবে না। কোন সন্তান যদি এমন হয় অবশ্যই অবশ্যই সমস্ত মানুষগুলা ওই সন্তানের প্রশংসা করে, কথা বলেন ঠিক কিনা? আর যেই সন্তানগুলা প্রশংসা মানুষ করে ওই সন্তানটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ অশালীন ক্রিয়াকলাপ, অর্থাৎ এই মুখটা হেফাজত করতে হবে। যা ইচ্ছা তাই বলা যাবে না, যেমন ইচ্ছা তেমন করা যাবে না, কাস্টলে বৈশাখী গত করা যাবে না, মানুষের বদনাম করা যাবে না, জবান দেয়া মানুষের দুর্নাম করা যাবে না, মানুষের চুগলখড়ি করা যাবে না। কিন্তু এই জাতীয় মানুষের সংখ্যা আমাদের দেশে কম না বেশি? ত্যাগ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা বাত্তাত, কয় চুগলখোর বেহেশতে প্রবেশ করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। চুগলখোর কোথায় যেতে পারবে না? রাসূল বলেছেন চুগলখোর জান্নাতে যেতে পারবে না। চুগলখোর কারা? মানুষের গীবত দুর্নাম নিয়ে থাকে যারা, কথা বলেন ঠিক কিনা? এটা শুধু পুরুষের মধ্যেই আছে, নারীদের মধ্যে একটাও নাই। আছে না নাই? কারণ গীবত দুর্নাম এ মহিলাদের মধ্যে আমাদের সাথে বেড়া বিষয়ের সাথে আরো বেশি আছে, কথা বলেন ঠিক কিনা? মহিলারা এই যে মানুষের দোষগুলা, যদি বিশেষ করে জায়গায় মিল আছে, তারপরে শাশুড়ি আর বৌমার মধ্যে যথেষ্ট মিল আছে, কোন একদিন যদি কোন বিষয় নিয়ে একটু বাঁধলো চোদ্দ বুড়ি বুড়া ফলে আছে, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন তোমার মনের মিল না হইলে তুমি আরেকজনের গীবত গায় না, এমন কথা তুমি প্রকাশ করে দিও না যে কথার দ্বারা তার লাইফটাই নষ্ট হয়ে যাবে। এমন কিছু কথা থাকে আপনজনরা জানে, বন্ধু বান্ধবরা জানে, মা এরকম ভাবে বাড়ির মানুষরা জানে, যা বাহিরের মানুষ জানলে করে ওই ব্যক্তির মরে যাওয়াই ভালো হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এমন কিছু বিষয় আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কিছু বিষয় তোমার বন্ধুর জানো, তোমার জায়ের জানো, তোমার শাশুড়ির জানো, তোমার শ্বশুরের জানো, তোমার ভাইয়ের জানো, তোমার দোস্তের জানো, তথাপি তুমি কি করিও না, তুমি একটু সমস্যা হলে তাদের ওই দোষগুলা তুমি আংলায় বাইর করে দিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি মানুষের দোষ দুনিয়াতে ঢাকা রাখবে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার দোষ ঢাকা রাখবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আমাদের দোষ কম না বেশি? আমাদের মধ্যে দোষ আছে না নাই? আমাদের মধ্যে কি খালি গুণই আছে? দোষ আছে না? অনেক দোষ আছে, ঠিক না? আর ওইগুলা যদি আল্লাহ প্রকাশ করে দেয় উপায় আছে, কথা বলেন। আমার আপনার জীবনে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু গোপন বিষয় থাকে যে ওই বান্দা ছাড়া আর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর ওই দোষগুলা যদি কোনো রকম প্রকাশ হয়ে যায় ওই মানুষটা জীবনের সমাজে আর মুখ বাইর করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের দোষ বর্ণনা করবে আল্লাহ দুনিয়াতে তার গোপন দোষগুলা আল্লাহ যে কোনো ভাবে হোক প্রকাশ করে দিবে। নাউজুবিল্লাহ বলে। এজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা জানার পরেও কারো দোষ নিয়ে কোনোদিন আলোচনা। আপনি এখানে প্রতিজ্ঞাবদ্ধ হন, মনে মনে নিয়ত করেন, আল্লাহ বলে যা আমিও তোর কিছু এমন কিছু দোষের খবর আমি আল্লাহ জানি, তুই যখন নিয়ত করলি আমিও তোর দোষগুলা আমি আল্লাহ ঢাকা রাখলাম। বলেন সুবহানাল্লাহ। আসরের মাঠে আল্লাহ দেখাই দিবে ও দুনিয়ার বান্দা বান্দিরে, দুনিয়াতে ওই দুষ্টাতে তুই ঢাকা রাখছিলি, মনের ভিতরে সবসময় ভূতাইতো, বাইরে করবার চাইতো, আছে না কিছু বিশ্বাস? বাইর হইতেই চাই, জোর করে বাইর হইতে চায়। কিন্তু আপনি যদি সবর কর, একটু ধৈর্য ধর, বলিসটা একটু সবর কর। আল্লাহ বলে আর
তুমি যে ওই দিন সবর কইরা অমুকের দোষটা বড় একটা দোষ তুমি দায়িত্ব রাখছিলা, এই দোষটা আমি আল্লাহ দেখে আমি কাউকে দুনিয়াতে প্রকাশ করে দেই নাই। বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে দেখাই দেবে যে এই যে তোমার এই দোষটা আমি আল্লাহ আমিও দায়িত্ব রাখছি, এখন তোমাকে শুধু দেখাইতেছি, দেখো তো যদি আমি এটা প্রকাশ করে দিতাম তোমার অবস্থাটা কেমন হইত। ওই ব্যক্তির লজ্জায় তখন আল্লাহর সামনে মাথা উঠাইয়া তাকানোর সাহস হবে না। আল্লাহর কুদরতি হাত, রহমতে হাত বান্দার মাথার মধ্যে বুলাই দিয়া বলবে, ও বালা, ও বান্দা, ও বান্দি, মাথা উঠা, মাথা উঠা। এটা শুধু আমিই জানি, এটা শুধু আমিই জানি। যেমন কিছু বিষয় আছে যারা বিবাহ শাদী করছেন, বউয়ের কাছে এমন কিছু কিছু গোপন বিষয় আছে যা শুধুমাত্র আপনার ওয়াইফ জানে, আপনার স্ত্রী জানে, অথবা আপনার আপন ভাই জানে, অথবা আপনার গর্ভধারিণী মা বাবা জানে, আর কেউ জানে না। যদি অন্য কেউ জানে, আপনার গোমর যদি ফাঁস হয়ে যায়, এলাকার ভিতরে আপনি মাথা ব্যাগ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তারা বলে না বললে পরে আমার স্বামীর কি হয়ে যাবে, বদনাম হবে, আমার সন্তান মুখ দেখাইতে পারবে না, আমার বড় ভাই, আমার ছোট ভাই মুখ দেখাইতে পারবে না। এই জন্য ধৈর্য ধারণ করে দোষটাকে ডাইকা রাখছে। আল্লাহ বলবে, তুই মাথা উঠা, আমি তোর দোষ কাউকে দেখাবো না, শুধু তোকে দেখাইলাম, আর সমস্ত দোষগুলাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এজন্য মুমিনের 2 নম্বর গুণ হলো এই মুখ দিয়া অশালীন ক্রিয়া কলাপ, যেগুলোকে বলা হয় অশালীন বাক্য, তারা উচ্চারণ করবে না। আসতে চাইলেও একটু তালা দিয়া রাখবে, একটু বন্ধ করে রাখবে। আল্লাহ বলেন, আমি তোর সম্পর্কে ঘোষণা দিলাম, তুই সফল কাম হইয়া গেছ। বলেন সুবহানাল্লাহ। আর বেশি সময় নিব না, ওই যে বুখারী শরীফের বর্ণনাটা একটু শেষ করে দিয়া তারপরেই করব। এরপরে তার গুণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিনের 3 নাম্বার গুণ হলো, মুমিনের উপরে যদি যাকাত ফরজ হইয়া যায়, মালের মুহাব্বত ছাইরা দিবে, আল্লাহর মুহাব্বতে ওই ব্যক্তি কড়াই গন্ডায় হিসাব করে যাকাত আদায় কইরা দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তার উপর যদি যাকাত ফরজ হয়, ওই ব্যক্তি যেন কি করে, যাকাত আদায় কইরা দেয়। আল্লাহ বলেন, যেই মুমিন তার মালের যাকাত দিয়া দিল, আমি আল্লাহ যাকাত দেওয়ার কারণে তার উপর থেকে বড় বড় মুসিবত সরাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর যাকাত দেওয়ার ফলে আমি আল্লাহ ওই মুমিনকেও সফলতা দান কইরা দিব। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ তাআলা মুমিনের 4 নাম্বার গুণ বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনের 4 নাম্বার গুণ হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন হোক সে পুরুষ, হোক সে নারী, হোক সে যুবক, হোক সে যুবতী, সে তার লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত করার কথা কে বলেছেন? আল্লাহ বলেন, যেই মুমিন নারী পুরুষ তার লজ্জাস্থানের হেফাজত করবে, আমি আল্লাহ ওই ব্যক্তি, ওই মুমিন তাকে সফলতা ঘোষণা করব। সুবহানাল্লাহ বলেন। এখন আসে, এই আয়াতটা নিয়ে যদি আমি আলোচনা করতে যাই 1-2 ঘন্টা চলে যাবে, কিন্তু সংক্ষিপ্ত সময়ে বলে দিতে চাই, মুমিন ইজ্জতের হেফাজত কেমনে করবে। অর্থাৎ ওই ব্যক্তির খানেসাত আছে, ওই ব্যক্তির নফস আছে, মনে চায় এই কাজটা করি, মনে চায় ওই জায়গার মধ্যে যাই, মন চায় ওই কাজটা করি, ফুর্তি ফার্তি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মনকে তুমি একটু কন্ট্রোল করো, মনটাকে একটু ধামা চাপা দিয়ে রাখো, নফসকে তুমি একটু কন্ট্রোল করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে হাতে ধরে টান দিয়ে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুবকদের পায়ে হাত রেখে বলবো, ও যুবক, মন যা চায় তাই কইরো না। মন যেদিকে যেতে চায় ওই দিকে চিন্তা ভাবনা করে দেখতে যাইও। মন চায় যে এই জিনিসটা বেশি বেশি দেখতে, মন চায় উলঙ্গপনা দেখতে, মন চায় মোবাইলের ভিতরে ফাঁকসাপনা দেখতে, এগুলাকে একটু কন্ট্রোল করো। মন চায় বেগানা নারীর দিকে তাকায় থাকতে, ওই দিকে তাকায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে
তোমার চক্ষুটাকে হেফাজত করো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর রমণী বরাদ্দ করে রাখবো, যা দুনিয়ার কোন চক্ষু কোনদিন দেখে নাই, দুনিয়ার অন্য কাউকে ওখানে হাত দিয়েও দেখে নাই, দুনিয়ার কোন মানুষ তার মধ্যে হাত লাগাই দেখে নাই, যাকে নিয়ে কোনদিন কল্পনাও করতে পারে নাই। জান্নাতের কোন ফেরেশতাও তাদেরকে হাত দিয়ে দেখে নাই, অন্য কোন জান্নাতীরা ওই হুরের ভিতরে হাত লাগিয়ে দেখবে না। এমন হুর, এমন পবিত্র নারী তোমার জন্য আমার আল্লাহ ব্যবস্থা কইরা দিবে। চাই কি চাই না? তাহলে এই দুনিয়াতে একটু কন্ট্রোল করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ।